প্রিয় শিক্ষার্থী, টেক কোশ্চেনের চতুর্থ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা রুলস 8 নিয়ে আলোচনা করব। রুল 8 এ বলা আছে মূল বাক্যের সাবজেক্টের শেষে যদি বডি অথবা ওয়ান থাকে, যেমন সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান কিংবা নান, যে কিছুই থাকুক, আমরা তাদের পরিবর্তে উপযুক্ত প্রোনাউন হিসাবে বসাবো হচ্ছে দে। প্রিয় শিক্ষার্থী, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দে বসানোর সাথে সাথে, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দে বসানোর সাথে সাথে আর এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ মূল বাক্যে যদি যে জায়গায় ডাজ বসার কথা ছিল দে অনুসারে আমরা ডাজ না বসাবো হচ্ছে ডু। তার মানে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান থাকলে এদের পরে যদি ডাজ বসানোর কথা হয় কিন্তু দের সাথে ডাজ না বসবে হচ্ছে ডু। যদি ইজ থাকে ইজ না বসবে হচ্ছে দে অনুসারে আর। যদি ওয়াজ থাকে, ওয়াজ থাকলে দের সাথে ওয়াজ না বসবে হচ্ছে ওয়ার। যদি হ্যাজ থাকে হ্যাজ না বসবে হচ্ছে কি হ্যাভ। এই জিনিসটি, এই রুলসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, মনে রাখতে হবে, কারণ এই রুলসটা থেকে একটা কোশ্চেন অবশ্যই এসএসসি পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ থাকে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে নিই। যেমন এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এই মূল বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হচ্ছে ওয়াজ, আর এভরিবডি থাকার কারণে আমরা বসিয়েছি হচ্ছে দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দের সাথে কিন্তু কখনো ওয়াজ বসে না, দের সাথে বসে ওয়ার। তাই ওয়াজ থাকা সত্ত্বেও বাক্যটি হয়ে গেছে ওয়ার, আর ওয়ারের সাথে লর্জ করলে ওয়ারেন্ট। অনুরূপভাবে এভরিবডি লাইকস হিম, তাহলে এভরিবডি থাকার কারণে এভরিবডির পরিবর্তে আমরা বসিয়েছি হচ্ছে দে, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস থাকলে বসে হচ্ছে ডাস। কিন্তু দে বসানোর কারণে দের সাথে কখনো ডাস বসে না, দের সাথে বসে হচ্ছে ডু, আর ডু এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডোন্ট। অনুরূপভাবে এভরিবডি হেটস, নোবডি হেটস এন এ ডিসঅনেস্ট পারসন, মানে সৎ মানুষকে কেউ অপছন্দ করে না। অর্থাৎ ভার্বের সাথে হ্যাজ আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, নোবডির পরিবর্তে আমরা বসিয়েছি হচ্ছে দে, আর ভার্বের সাথে এস থাকলে বসানোর কথা ছিল ডাস, কিন্তু দের সাথে ডাস না বসে হচ্ছে কি ডু। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে দে বসানোর পরে, বডি অথবা ওয়ান এর পরে দে বসানোর পরে আমরা দে অনুসারে এই অক্সিলারি ভার্বটি বসাতে হবে। রুল 9 এ আমরা আলোচনা করেছি মূল বাক্যে সাবজেক্ট হিসাবে যদি থিং থাকে, যেমন এভরিথিং, সামথিং, নাথিং, এই থিং যদি থাকে থিং এর পরিবর্তে উপযুক্ত প্রোনাউন হিসাবে বসবে হচ্ছে ইট। যেমন এভরিথিং ইজ ওয়েল ডান, মানে সবকিছুই ভালো যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে ইজ এর পরিবর্তে বসিয়েছি হচ্ছে ইজেন, আর এভরিথিং এর পরিবর্তে বসিয়েছি ইট, তার মানে হচ্ছে ইজেন ইট। অনুরূপভাবে নাথিং হ্যাজ কমপ্লিটেড, আমরা নাথিং এর পরিবর্তে বসিয়েছি হচ্ছে ইট, আর যেহেতু এটা মধ্যে নো আছে আর নেগেটিভ হবে না, হ্যাজ এর পরিবর্তে বসিয়েছি হ্যাজ।